আচ্ছা, এখানে বলেন তো, আমাদেরকে নিয়ে এসেছেন যিনি, তিনি কে? মাশাআল্লাহ। শুরুতে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম, তো সালামের জবাবটা শুনে মনে হয়েছে যে অনেকদিন আগে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি ভাগিয়ে গেছিলাম, আজকে আবার ফেরত আইছি। মানে আপনারা অপরাধী ধরছেন আমার উপরে ক্ষিপ্ত আছেন, রাগান্বিত আছেন, এই জন্য সালামের জবাবটা মুখ গুমরা করে আপনারা দিয়েছেন। টাকার শুধু আমার ক্ষেত্রে না, নবীজি বলেছেন কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। আলামতটা কি? আত-তাসলিমুল খাসসাহ। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর সালামের জবাবটাও হবে বেছে বেছে। এই জামানায় মানুষ অনেকে মানুষের মুখ দেখে সালাম দেয়, আর জবাবটাও দেয় মুখ দেখে। ইমাম দেখলে, খতিব দেখলে সালাম দেয়, চেয়ারম্যান দেখলে সালাম দেয়, এমপি কে দেখলে তো কথাই নাই, 5G গতিতে অটোমেটিক মুখ থেকে বাইরে হয়। কথা কেন? একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফকির মিসকিনকে সালাম দিতে চায় না। হাত তুলতে বললে অনেকেই যে এখানে ধরা খেয়ে যাবে, আমি তুলতে বলবো না, যে হুজুর আমার জন্মের পর থেকে কোনোদিন কোনো ফকির মিসকিনকে আমি সালাম দিই নাই, এরকম লোক আছে না? নাই, জোরে বলেন। অথচ নবীজি বলছেন কি? আফশুস সালাম, সালামের প্রসার করো। ভালোবাসা যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? জোরে সোরে বলেন। সুতরাং সালামের জবাবটা আপনারা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার হয়েছে, কিন্তু অনেকে বলেছেন ওয়া আলাইকুম সালাম। না, বলেন ওয়া আলাইকুমুস সালাম। বলেন বিশুদ্ধ করে সালাম দিবেন। সালামের মাধ্যমে শত্রু কিন্তু বন্ধুতে রূপান্তরিত হয়, পরিণত হয়। কেউ কেউ তো এরকম আপনার এলাকাতেও পাবেন, সালাম দেয় কি বাজার, আসসালামু আলাইকুম। আর কিছু লোক আছে আসসালামু আলাইকুম, আরেকটু আপডেট আসসালামু আলাইকুম। এগুলো সালাম না, এগুলো সালামের নামে ফাজলামো, ঠিক না? বিশুদ্ধভাবে সালাম দেওয়ার, প্রত্যেককেই দেওয়ার এবং জবাব প্রদানের তৌফিক দান করুন আল্লাহ। সবাই বলেন আমিন। যদিও আপনারা এখানে বসেছেন, মসজিদের উন্নতি করবে মাহফিল, এশার নামাজের পর থেকে আমার ভাইজান কথা বলেছেন, কালেকশন করেছেন। এই মাহফিলটা আজকে যারা আয়োজন করেছে, দেখেন মাহফিল কিন্তু বছরের প্রতিদিন হয় না, হয় হচ্ছে 2-1 দিন। কিন্তু অনেক কপাল পোড়া আছে যে মাহফিলগুলোতে, কোরআনের মঞ্চগুলোতে, ময়দানগুলোতে আসে না, কিন্তু চায়ের দোকানে বসে বসে মাহফিল কমিটি, মাহফিলের বক্তা নিয়ে গিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করে। মাহফিলে আসে না, কিন্তু চায়ের দোকানে বসে সমালোচনা করতেছে। আয়োজক কারা? আগামী বছর আমরা আরো মোটা তাজা বক্তা নিয়ে আসবো, এই করব, সেই করব, নানান ধরনের কথা। শুনেন, কোরআনের ময়দান যখন কোথাও কায়েম হয়, তখন দেখবেন না বক্তাকে, আয়োজককে, কমিটিকে, যেখানে কোরআন সুন্নাহর কথা হবে সেখানেই আমরা যাব, ঠিক না? বক্তা যেই হোক। আজকে যারা আপনারা এসেছেন, আমার আকর্ষণে আসেন নাই, এসেছেন কোরআনের আকর্ষণে, আল্লাহর আকর্ষণে, ঠিক না? যদিও বসে আছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো এখন বিছিয়ে দিয়েছেন, রহমের ডানাগুলো আপনাদের উপরে মেলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুলু ইবাদি, আমার ফেরেশতারা যে মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে, কোন শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে খড় খোটার উপরে বসেছে, ময়লার উপরে বসেছে, মাহফিলের মঞ্চে বসেছে, এই মানুষগুলো কি করে, কি বলে, যদি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন। ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য, আপনার সুন্নাহের কথা শোনার জন্য, এই মানুষগুলো আপনার পবিত্রতা বর্ণনার জন্য আল্লাহ দুনিয়ার সব কিছু ছেড়ে এই মঞ্চের সামনে এসে বসেছে, আরামের ঘুমকে হারাম করে এই ময়দানে এসে বসেছে। রব্বুল আলামিন তখন বলেন, হাল রাউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহ রব্বুল আলামিন দেখছে? আল্লাহ রব্বুল আলামিনকে কখনো কি মানুষগুলো দেখেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই। আল্লাহ বলে, যদি দেখতেন তাহলে কি করতো?
এবার ফেরেশতারা বলে, আল্লাহ, এই মানুষগুলো যদি কখনো আপনারা দেখতো, আপনার গোলামি আরো বেশি করতো, আল্লাহ আপনার ইবাদত বন্দেগী বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মা ইয়াসআলুনি, এই মানুষগুলো আমার কাছে মূলত কি চায়? দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে এসে যে ময়দানে বসে আছে, কি চাই মানুষগুলো, কি আশা নিয়ে আমার কাছে এসে বসেছে? এবার ফেরেশতারা বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে এসেছে, আপনার কোরআনের মঞ্চের সামনে এসেছে শুধুমাত্র জান্নাতের আশায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উশহিদতুকুম গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক যে মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে কোন কোন শীতের মধ্যে এসেছে, ময়দানে বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বলছি, ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? মানুষ বুঝে না রে ভাই, বুঝে না। একটা ডেটের জন্য কি পরিমাণ পরিশ্রম মানুষ করে। দুইটা লোক সারাক্ষণ মানে ফোন ধরে কুলাইতে পারে না। আর সহজে যখন কেউ ডেট পেয়ে যায়, ওই এলাকার মানুষ আবার অনেকে বুঝে না, বুঝছেন? একটা মাহফিলের পেছনে কি পরিমাণ ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম, যারা আয়োজক তারা জানে। আল্লাহ তাআলা তাদের এই শ্রমটাকে নাজাতের ওসিলা বানায় দেন। আপনাদেরকে আল্লাহ মাফ করে দেন, আমিন বলেন। আল্লাহ যে আপনাদেরকে ক্ষমা করবে, ক্ষমার আশায় 1-1.5 ঘন্টা বসবেন না ইনশাআল্লাহ? হাতটা তুলে দেখান দেখি কে কে থাকবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প করার জন্য না, কোরআনের তাফসীর করার জন্য। ঠিক না? যে আয়াতটি তেলাওয়াত করেছে, আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার 245 নম্বর আয়াত। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তাফসীর মাহফিলগুলোকে শুধু মাহফিল মনে করবেন না, একটা ক্লাস মনে করবেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কি মনে করবেন? একটা কোরআনের ক্লাস। সারা জীবন বসতে পারেন নাই। কিছু কিছু মানুষ আছে তাফসীর মাহফিলে গল্প শুনতে, কতক্ষণ কাঁদবে, কতক্ষণ হাসবে, কানের খোরাক নেবে, একটু আনন্দ পাবে, তারপর বাড়িতে চলে যাবে বাদাম খেতে খেতে। আমলের নিয়ত বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। কি বলছে আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমায় যেটা তেলাওয়াত করেছে? দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়ে। অনেক সময় মানুষের কাছে হাত পাতে, ভাই 10,000 টাকা দেন না, আটকায় গেছে, ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, বইয়ের সিজার, ভাই 5,000 টাকা দেন না, একটু দরকার, কর্জে হাসানা। এরকম বিপদের মুখোমুখি মানুষ পড়ে। কিছু মানুষ আছে বিনা সুদে মানুষকে ঋণ দেয়, আর কিছু মানুষ আছে সুদ ছাড়া গায়ের জড়ো দিতে চায় না। এখানে কেউ যদি বলে যে হুজুর আমার জীবনে কোনোদিন বিপদে আমি পড়িনি, জানতে হবে ও মানুষ না অন্য কিছু, অথবা ওই লোকটা আসলে ইমানদার না, আবু জাহেলের খাওয়াতো ভাই। বোঝেন নাই কথা? মুমিন যদি আপনি দাবি করেন, তাহলে বিপদে আপদে আপনাকে পড়তেই হবে। সুসন্তান যারা এখানে আছেন, যদি বাপ আপনার কাছে কোনো জিনিস চাই, সন্তানের কাছে, বাবারে শীতকালে এসেছে, আমার হাঁস খাইতে মন চাচ্ছে, একটা হাঁস কিনে দেনা বাজান। সুসন্তান যদি হয়, পকেটে টাকা না থাকলেও ঋণ করে হলো বাপকে হাঁস কিনে দিবে, ঠিক না? আর কুসন্তান যদি হয়, তাহলে স্যাত করে উঠবে, টাকা নাই। যদি খারাপ সন্তান হয়, বাপ মা কোনো কিছু চাইলে অনেক সন্তানের ভাষ্য, হুজুর কি বলেন, মা যদি কলিজা ফাটে দিয়ে, বুক ফাটে দিয়ে কলিজাটা তার সামনে নাজরানা পেশ করতে বলে, আমি তাও রাজি, কারণ বাপ মার জন্য জীবন দিতে অনেক সন্তান রাজি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কাছে কোনো জিনিস চাই, দিবেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আপনার কাছে 2টা জিনিস চেয়েছেন। জোরে বলেন কয়টা? কি বলছেন খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবশেষে ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। আয়াতটাকে নাযিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন কনফিউশনের মধ্যে পড়ে গেছেন, সন্দেহের মধ্যে পড়ে গেছেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ, আমরা মাখলুক, আল্লাহ খালেক। আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলো, এর মানে তো বুঝলাম না। নবীজির কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছুর মালিক, তিনি আমাদের কাছে ঋণ চাইলেন কেন, এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর জন্য জান বুঝিয়েছেন, মাল বুঝিয়েছেন। দুনিয়ার জিন্দেগিতে যেখানে আল্লাহর জন্য জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান আর মাল বুঝিয়েছেন, মরণ সুবহানাল্লাহ। এবার বুঝতে হবে আয়াতের ব্যাখ্যাটা কি। তাকান, এই যে তুমি, এই যে আমার ভাই, এই যে এই ভাইজান, এখানে এমন কোন মানুষ নাই যে মানুষটা চোখের পাতা ফেলে না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পলক ফেলে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মোবাইলটা বন্ধ হয়ে যাবে চার্জ না দিলে। পেটে ভাত না পড়লে আপনি 2 দিনের বেশি থাকতে পারবেন না। বাইকে তেল না থাকলে বাইক চালাতে পারবেন না, গাড়িতে তেল না থাকলে গাড়ি চালাতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন জন্মের পর থেকে চোখের পাতা ফেলতেছেন, কোনোদিন চার্জ দেওয়া লাগে নাই, বিনা চার্জে যে ব্যবস্থা করেছেন তিনি কে? চিনেন? একটা হৃদপিণ্ড আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, যে হৃদপিণ্ডটা ডাক্তারদের ভাষ্য অনুসারে প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ। ঠিক না? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করে। আল্লাহু আকবার বলেন। অক্সিজেন আপনি নিচ্ছেন, এই অক্সিজেন যদি করোনার সময়ের মতো হসপিটাল থেকে, রাজশাহী মেডিকেল থেকে আপনি কেনা লাগতো, তাহলে আমি দেখলাম গবেষণা করে বিভিন্ন রিসার্চ সাইট থেকে তথ্য নিয়েছি যে একজন মানুষ যে পরিমাণ অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফ্রি নেয় প্রতিদিন আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে, এই অক্সিজেনটা যদি হসপিটাল থেকে সে কিনতো তাহলে প্রতিদিন 24,000 টাকা বিল দেওয়া লাগতো। তার মানে মাসে আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন 7 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর হায়াত পাইলে একজন মানুষ আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার অক্সিজেন শুধু আল্লাহর কাছ থেকে 60 বছরে একজন মুরব্বী ফ্রি ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। এবারে আপনারা বলেন, এই জমিনটার মালিক কে? এই জমিনটার মালিক আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, পড়াচ্ছে আল্লাহ, টিকিয়ে রেখেছে আল্লাহ, বাঁচিয়ে রেখেছে আল্লাহ, জীবন দিয়েছে আল্লাহ। অথচ আল্লাহর জমিনে আল্লাহর জবান ব্যবহার করে, আসমান ব্যবহার করে হাজার হাজার মানুষ আছে যারা মানুষের গোলামি চামচাম ডালারি করে। গোলামি হবে কার? ডোন্ট মাইন্ড। কিছু কিছু লোক আপনাদের এখানেও পাবেন, জানে লিডার মিথ্যুক, চাপাবাজ। এরা যদি পাস করানো হয়, চাল চুরি করবে, ডাল চুরি করবে, টিন চুরি করবে, তারপরেও 2টা সিঙ্গারা আর 1 ঢোক কোকের লাগে মিথ্যা সাক্ষী দেয়, জোহর থেকে আসর পর্যন্ত মিছিল করে। কথা বলতে জানে যে লোকটা পাপিষ্ঠ। 2টা সিঙ্গারা আর 1 ঢোক কোকের লোক যদি তুমি সামলাইতে না পারো, আল্লাহর আদালতে তোমার দাঁড়াইতে হবে। আল্লাহর জন্য কিভাবে তুমি জান দিবা, মাল দিবা? ভাই, জীবনও দিতে পারবে না। ঠিক কিনা? খেয়াল করেন প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বড় চিন্তাগ্রস্ত হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে। আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়? কপালগুলো ঘরমাক্ত হয়ে যাবে।
এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডেকে ইন্ডিকেট করে বলবে, বান্দারে আয় 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 আমার কাছে আয়। আল্লাহর আদালতের সামনে মানুষগুলোকে দাঁড় করাবে। মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের জন্য একটা চূড়ান্ত ফয়সালা করেছি। মানুষগুলো যখন কেঁপে উঠবে যে হয়তো আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চিন্তাগ্রস্ত অবস্থায় মানুষগুলোকে বলবে, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করেছি। যা 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 জান্নাতের যে এই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে দাখিল হয়ে যাব, আর তোদের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের কল্যাণে কাজ করা, ইসলামের কল্যাণে কাজ করা, মসজিদ নির্মাণ করা, আল্লাহর জন্য মানুষকে খাওয়ানো, মানুষের হাঁটা চলাচলের রাস্তা নির্মাণ করা, এগুলো শুধু আল্লাহকে করা, মানুষকে করা না, যেন করা হয় কাকে? এবার আসেন, এই জামানায় দেখবেন সম্পর্ক নষ্টের একটা মূল কারণ হচ্ছে ঋণ দেওয়া। কথা কয় না। আল্লাহ বলল কর্জা হাসানা দিতে, এই তুমি বসো তো, বসো ওখানে বসো, দাঁড়াবো না, কেউ দাঁড়াবেন না এখন। শুনেন, আমার কিছু নীতি আছে ভাই, আমি কিন্তু কোরআনের ক্ষেত্রে কোনো আপোষ করব না, কারণ এখানে বাবার গল্প খাজার গল্প করতেছি না। কোরআনের ময়দানে একটা আদব আছে, কোনো সাইড টক করা যাবে না। ভাল লাগতেছে না কম্বলের নিচে যে মমতাজের গান শোনেন, সমস্যা নাই, কথা বলেন না কেন? কিন্তু এই ময়দানে বসলে কোরআনের আদব রক্ষা করে বসতে হবে, ঠিক না? ভাল লাগলে বসেন, না হলে বাড়িতে যে নাকে সরষের তেল দিয়ে ঘুমান। কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, কোরআন তেলাওয়াত করতেছি, তাফসীরের কিছু নীতিমালা আছে, আদব আছে। এটা আমার বাবার কথা না, আমার দাদার কথা না, কথা কার? আরো জোরে বলেন কার? সুতরাং এই আদবগুলো আমরা রক্ষা করার চেষ্টা করবো। টাকা পয়সা যদি দেন, চুপ করে সেখান থেকে দিয়ে যাবেন মসজিদের জন্য, পেছন থেকে কোনো সাইড টক করবেন না। আর লাস্টে দোয়ার আগে যারা আমার হাতে দিবেন দিয়ে যান, সেটার জন্য সময় থাকবে ইনশাআল্লাহ। বলেন কি হয়েছে 1-1.5 ঘন্টা? আমরা কি মহিলা মানুষ? পুরুষ মানুষ, চাইলে অনেক কিছু করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। যেখান থেকে কথা বলছিলাম, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে ঋণের কারণে। টাকা যখন মানুষের কাছে আপনি চাইবেন, বিনা সুদে অনেকে টাকা দিতে চায় না। কাকা 3,000 টাকা দেন না, আসরের পরে দিয়ে দিব রোববারের দিন। ভয় পায় যে টাকা যে দিমু, এই আসর আর রোববার কবে আসবে, কারণ 52টা রোববার কেটে যায়, ওরে তারপরও পাওয়া যায় না। একদিন ধরছেন ভবানীগঞ্জ বাজারে যে কিরে 23 সপ্তাহ চলে গেল, টাকা তো দিলি না, প্রথম সপ্তাহে দেওয়ার কথা, উল্টা আপনারে ফাপড় নেবে, নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলবে। কথা বল না কেন? দিতে চায় না। কেন দিতে চায় না? এদেশের মানুষের, মুসলমানদের মুসলমানিত্ব আছে কিন্তু জবানের ভারত্ব নাই, মিছা কথা কয় বেশি, আমানতের খেয়ানত করে বেশি, ঠিক না? আর এক শ্রেণীর চাচার কাছে টাকা চাইবেন, চাচা 3,000 টাকা দেন না, ডাকা হলে দেখা হলে খালি টাকা টাকা করো, যা টাকা পয়সা নাই। কাকা রোববারে 3,000-এর এগেনস্টে 3300 দেব। কাকা মুসকি মুসকি হাসে আর বলে, দূর বোকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। সুদের গন্ধ পাইছে কাকা, এখন ফরফরায় টাকা বাইর করতেছে। কথা বল না কেন? কিছু লোক আছে, ও সরি আমার ভুল হয়েছে, এই এলাকায় তুই একটাও সুদ খোল নাই। না নাই, আমি ভুল বলতেছি। আছে না নাই? জোরে বলেন। নবীজি কি বলছেন হাদিস শুনেন, কেউ যদি 10,000 টাকা কোনো মানুষকে ঋণ দিল বিনা সুদে, যে 10 দিন পরে তুমি আমার টাকাটা দিয়ে দিও, আল্লাহর নবী বলছে প্রতিদিন 10,000 টাকা আল্লাহর ঘরে দান করলে যেরকম সওয়াব হইতো, ওরে ঋণ দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই সওয়াবের ব্যবস্থা তার আমলনামায় লিখে দিবেন। অনেক সময় টাকা 10,000 নেওয়ার পরে দিতে পারতেছে না, ধরেন 4 তারিখ দেওয়ার কথা, ভাই আর 5টা দিন সময় দেন প্লিজ, কষ্ট নিন, আর 5টা দিন সময় দেন, আমি দিয়ে দিব আপনার 10,000। আল্লাহর নবী এবার বলতেছে, ওই যে 5 দিন বাড়ায় দিল, এখন 10,000 না, প্রতিদিন 20,000 দান করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই দাতার আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। আয়াতটা যেদিন নাজিল হইল, পরবর্তী দিন আবু বকর মদিনার একটা বাজারে গিয়েছেন। কোন একজন ইহুদি দাঁড়ানো, ওই ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুচ্ছ তাচ্ছিল্য করে বারবার ঠেস মেরে কথা বলতেছে।
আবু বকর, এতদিন তোমার নবী বললো আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, তোমাদেরকেও বানাইছে, সবকিছুর মালিক তোমার নাকি আল্লাহ। এটা আবার কেমন আল্লাহ তোমাদের কাছে ঋণ চাচ্ছে? তার মানে আমার বুঝতে বাকি নাই এই আল্লাহ একটা ফকির, একটা মিসকিন। জোরে বলেন না আউযু বিল্লাহ। আবু বকর বললেন, ইহুদি আয়াতের অপেক্ষা করবি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফকির না, মিসকিন না। তুই আয়াতের অর্থ বুঝিস না, আল্লাহ আমাদের কাছে টাকা পয়সা চায় নাই। আর একটা বার যদি আমার আল্লাহকে গালি দিয়েছিস ফকির মিসকিন বলে, আমি আবু বকর কিন্তু হাত গুটায় বসে থাকবো না। বাপ মার নামে গালি দিলে অনেক সন্তান এলাকার মধ্যে বলে, তুই আমারে গালি দিচ্ছিস দে, আমার বাপ মারে গালি দিলে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলাবো, ঠিক কিনা? ওই বাপ মার চাইতে আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন তার চাইতেও বেশি প্রিয়, ঠিক কিনা? আবু বকর বলতেছে, আর একটা বার যদি উচ্চারণ করেছিস আমি কিন্তু হাত গুটায় বসে থাকবো না। দ্বিতীয়বার আবার বলছে ফকির, তৃতীয়বার যেমনি বলছে, এবার যাইবি কই? ডান হাতটা থইলা আবু বকর ইহুদির গালে ঠাস করে একটা থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন। দরজামান পর বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারা শুরু করেছে। কে মেরেছে তোকে? কয় আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার আবু বকর এইভাবে কেমন মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর রে। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা অন্যায় করেছে ওই জালেম, এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আমি তারে মারতে বাধ্য হয়েছি। আল্লাহ নবী বললেন, কি অন্যায় করেছে আমাকে একটু বলো। ওগো নবীজি, গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ যে আমাদের কাছে ঋণ চেয়েছেন জান দিয়া, মাল দিয়া, এই ঋণটাকে সে অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার ফকির মিসকিন বলে আমার আল্লাহকে গালমন্দ করেছে। ওগো আল্লাহর নবী, ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারে গালি দিলে আমি কিচ্ছু বলতাম না। আমার সামনে আমার আল্লাহকে, আমার নবীকে কেউ কটাক্ষ করবো, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি, এই জন্য আমি তারা মেরেছি। আল্লাহর নবী এবারে আমাদেরকে বললেন, কি ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের গাল বন্ধ করেছিস? ওগো আল্লাহর নবী, আমি গালি দিই নাই, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি মিথ্যা কথা বলতেছ? আবু বকর এবার জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। ওগো আল্লাহর নবী, মেহরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমারে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। আমি সত্য কথা বলতেছি, ইহুদি মিথ্যা কথা বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল নাকি? যে কোনো সাক্ষী ছিল নাকি? আল্লাহর গালি দিয়েছে এরকম কোনো সাক্ষী ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জবাব যখন চাইলেন আবু বকরের কাছে, আবু বকর বললেন, ওগো নবীজি, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না। দেখেছে আল্লাহ আর জানি আমি, কোনো সাক্ষী ছিল না। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি নবীজি ইহুদির বিচার না করেন আবু বকরের সাথে, গোটা মদিনায় ইহুদি ছড়ায় দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? নবীজি বললেন, আবু বকর কিছু মনে করো না, ইহুদি যেহেতু স্বীকার করতেছে না, যেভাবে তুমি থাপ্পড় বসাইছো ওইভাবে তোমার একটা থাপ্পড় বসায় দেখ, শোধবোধ হয়ে যাবে। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহর কোরআনকে গালি দিয়েছে এজন্য আমি তারে মেরেছি। এটা আবু বকরের জন্য যদি অপরাধ হয়ে যায়, ওই ইহুদি আবু বকরের থাপ্পড় কেন, আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। বিন্দু মাত্র কষ্ট কলিজার মধ্যে থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, ইহুদি এদিকে আয়, যেভাবে তোরে থাপ্পড় মেরেছে এইভাবে একটা থাপ্পড় মেরে দে। ইহুদি এবার রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন, বুঝেন নাই? হাতা কুটাইতেছে, থাপ্পড়টা জোরে সোরে বসাইবে। যেমনি মারার জন্য প্রস্তুতি নিচ্ছে, সরাসরি আরশে আজিমে গ্রিন সিগন্যাল পৌঁছায় গেছে। বলুন আল্লাহু আকবার।
রব্বুল আলামিন জিবরিল আমিন দিছেন ডাক, জরুরি তলব, জিবরিল আমিন তাড়াতাড়ি এদিকে আয়। জিবরিল আমিন আল্লাহর কাছে হাজির, দেখ দুনিয়া আমার হাবিব কি বিচার করতেছে, আরে দেরি করিস কেন, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হ দুনিয়ায়, আর গিয়ে বল খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আরো আসতে বলেন, আল্লাহর নামটা গুনাহ হবে, জোরে বলেন। এগুলো শেখার আছে, বোঝার আছে। একজন মানুষের পক্ষে, আবু বকর তো নবী না, একজন সাহাবী, তার পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। ইহুদি রেডি হচ্ছে মারার জন্য, জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? খবরদার খবরদার, ইহুদিরে সামলান, ইহুদিরে সামলান। আল্লাহর নবীর বুঝতে বাকি রইল না, আরশ আজিম থেকে গ্রিন সিগন্যাল এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে, কি হয়েছে? ও আল্লাহর নবী, কি বিচার আপনি করছেন, কি বিচার আপনি করছেন? কেন কি হয়েছে? ইহুদি মিথ্যা কথা বলছে, আবু বকর সত্য কথা বলেছে। ও আল্লাহর নবী, আবু বকরের পক্ষে আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত আপনার কাছে নাজিল করে পাঠিয়েছেন, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করবে, ওই কুল কায়নাতের মধ্যে সবচাইতে বড় বড় ফকির মিসকিন তারাই হবে, ঠিক কি না? আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? তাহাজ্জুদ তো একটু কম পড়তো নাকি? না না, ওই যে নারায়ণগঞ্জের উনি বলেছিলেন উনি প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এটা শোনার পরে সে রাত্রে মনে হয় ইবলিস ঘুমাইতে পারে নাই। কথা কম না কেন? চিন্তা করছে আমার চাইতে এত বড় আল্লাহর ওলি পৃথিবীতে আছে যে 80 রাকাত করে তাহাজ্জুদ পড়ে। বলার একটা উদ্দেশ্য আছে ভাই, যে আবু বকরের পক্ষে স্বয়ং সাক্ষী দিচ্ছেন আল্লাহ। নরম মেজাজের আবু বকর, কোরআনের বিপক্ষে কথা এসেছে, গর্জে উঠেছে, হুঙ্কার দিয়ে উঠেছে, আঘাত পর্যন্ত করেছে। আল্লাহু আকবার। এলাকায় কিছু লোক পাবেন, এই যে যুবকরা মাশাআল্লাহ হঠাৎ দাড়ি রাখা শুরু করেছে, হঠাৎ মনে করেন নামাজ পড়া শুরু করেছে। আগে টাকনুর নিচে কাপড় পরতে, এখন উপরে পড়া শুরু করেছে। কিছু চাচা চায়ের দোকানে বসে থাকার বাঁকা চোখে এমনি তাকায় থাকে, কি রে জামাত শিবিরে যোগ দিলি কবে থেকে? কথা কম না কেন? মরিয়ম ভাবি আগে বোরকা পরতো না, এখন হিজাব পরা শুরু করেছে, বোরকা পরা শুরু করেছে। ওইদিকে সালমা ভাবি দাঁড়ায় আছে পুকুরের কোনায়। কি গো ভাবি, বোরকা পরে হাঁটতেছে, ওমরা টোমরা করে এলা নাকি? ঠেস মারে। আগে নামাজ পড়তো না, এখন পড়া শুরু করেছে মুরব্বী। চাচা কি হজ টজ করে এলেন নাকি? এরকম ঠেস মারে। কোরআন হাদিসের কিতাব নিয়ে গত 15 বছরে এরকম হাজার হাজার ঘটনা আমি রাজশাহীতেও জানি হয়েছে। কেমন? তাফহিমুল কোরআন পড়তেছে, বুখারী শরীফ পড়তেছে, হঠাৎ গোয়েন্দা সংস্থার কয়েকজন এসে ঘিরে নিচ্ছে। জিহাদি বই সহ 21 জন জঙ্গি আটক। কথা কয় না? জিহাদি বই সহ কয়েকজন জঙ্গি আটক। এটা কি জিহাদি বই নেই? কিসের বই? আল্লাহ। কার? কোরআনে কার কথা? ও মুসলমান, এই দাড়িটা কিন্তু আল্লাহকে ভালোবেসে আমরা রেখেছি, এই টুপি কিন্তু আল্লাহকে ভালোবেসে পরেছি, এই কোরআনটাকে বুঝে শুনেই কিন্তু কলিজায় জায়গা দিয়েছি। সুতরাং কেউ যদি বলে দাড়ি জঙ্গির দাড়ি, টুপি জঙ্গির টুপি, জুব্বা জঙ্গির জুব্বা, কোরআন জঙ্গির কিতাব, হাজারবার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক না?
প্রিয় ভাইরা আমার, যারা এই সমস্ত কথা বলে এরা মূলত নবীর দুশমন, আল্লাহর দুশমন, ঠিক না? তাকান, হাজির অভাব নাই এলাকার মধ্যে, এখন মুসল্লির অভাব নাই, হুজুরের অভাব নাই। নবীজি কি বলেছেন খুব মনোযোগ দিয়ে শুনেন, শুনেন মনোযোগ দিয়ে। নবীজি কি বলেছেন? কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা সেই জামানা। ইসলাম বলতে আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, আর বাকি অন্যগুলো ফলো করি না। উদাহরণ নেন, কপালে 6 ইঞ্চি কালো দাগ পড়ে গেছে সিজদা দিতে দিতে, মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারলো না। আছে না? নাই? হজ করছে 2 বার, উমরা করতেছে প্রতি বছর, ছেলে মেয়ে সব এস্টাবলিশড। বাপ মরছে 30 বছর আগে, বোনের সম্পদগুলো আজ পর্যন্ত বুঝিয়ে দিল না। আছে না? নাই? ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে, কোন মতে একটা সরকারি চাকরির ভাব হয়েছে। বাপ এখন থেকে রাত্রে স্বপ্ন দেখে কি কি নিবে আর বিয়ের সময়। ছেলেকে তৈয়ার করছে ফিরি বিয়ে দিব। তুই মুসলমান না, তুই ফেরাউনের দোসর, জালেম, ঠিক কেন বলতেছে এই কথাগুলা? এই কবরের ওয়াজ অনেকে শুনতে এসেছেন আপনারা, খালি মাটির ভেতরে থাকেন, বাইর হবেন না। এই হুজুর ওই হুজুর না, তিতা লাগুক মিঠা লাগুক, যেটা হক কথা সেটা বলতেই হবে, ঠিক? টাকা যেই কোরআনে আল্লাহ তাআলা নামাজকে, রোজাকে, হজকে, যাকাতকে ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ সুদকে হারাম করেছে। যেই কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, ওই কোরআনে আল্লাহ বান্দার হক নষ্ট না করতে বলেছে। যেই কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাতকে ফরজ করেছে, ওই কোরআনে বলছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করো, পার্লামেন্টে সংসদে কোরআন ঢোকাও, ঠিক কিনা? যেই কোরআনে নামাজ, রোজাকে আল্লাহ ফরজ করেছে, এই কোরআনে বলছে যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে জিহাদ করো ইসলামের স্বার্থে, ঠিক কিনা? আর মুসলমান নামাজ পড়তে রাজি আছে, রোজা করতে রাজি আছে, হজ করতে রাজি আছে, যাকাত দিতে রাজি আছে, মানুষের হক মানুষের কাছে পৌঁছাইতে রাজি না। হাজার হাজার মুসল্লি এর মধ্যে বসে থাকতে পারে, ঠিক কিনা ভাইরা? নিজের বিবেককে জিজ্ঞেস করেন, কয়টা তাহলে মানতেছেন? শিক্ষিত কিছু মানুষ আছে, বেশি শিক্ষা হলে আবার চান্দির চুল উড়ে যায়, এরপর আজে বাজে বকা শুরু করে। ছোটবেলায় দেখছি নামাজ কালাম সবই পড়ছে, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরে ইংল্যান্ডে চলে গেছে, অস্ট্রেলিয়ায় চলে গেছে, এখন এসে আবা তাবা বকে। সবকিছু এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, মানুষের কোন স্রষ্টা নাই। ডারউইনের মতবাদ। কি বলে? মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ ছিল বানর, বানর থেকে মানুষ হয়েছে। বানর লাফাইতে লাফাইতে লেজ পড়ে পশম করে মানুষ হয়ে গেছে। তোর বাপ দাদা বানর থেকে হইতে পারে, আমরা কথা বলেন, ঠিক না? আমাদের স্রষ্টা কে? আরো জোরে কে? কিভাবে বানিয়েছেন? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, মোহনপুরের মানুষ, বাগবাড়ার মানুষ, মঙ্গলপুরের মানুষ, আপনাদের কাছে হাতটা জোর করে বলি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো কোরআনুল কারীমের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। এমন মুসলমানদেরকে আসল মুসলমান বলা চলে না, তাদেরকে আসল মুসলমান বলা চলে কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা লফজ যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বানিয়েছেন আপনাকে আমাকে খেয়াল করেন। রাব্বুল আলামিন আপনার লাইফ সার্কেলটাকে, জীবন চক্রটাকে কিভাবে বানিয়েছেন একটু খেয়াল করেন। কোরআন কারীমের সূরা মুমিনুনের মধ্যে বলতেছেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে তৈরি করেছি কি সিস্টেমে একটু খেয়াল করেন। বাপ মার মিলন হয়েছে প্রথমে, বাপ মার মিলনের পরে মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলাম, শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটাইয়া এই শুক্রবিন্দুটাকে মায়ের অন্ধকার পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তের পিণ্ডে পরিণত করলাম। ওই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগের মধ্যে একটা গোশতের পিণ্ডে পরিণত করলাম।
ওই গোশতের উপরে আপনার হাতের হাড়, আপনার বুকের হাড়, আপনার মেরুদণ্ডের হাড়, আপনার মাথার হাড়গুলোকে বিছিয়ে দিলাম। ওই হাড়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশতের প্রলেপ দিলেন। ওই গোশতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকৃতি দিয়ে মানুষকে তৈরি করলেন। বউ তখনও জানে না পেটের মধ্যে কি হচ্ছে। সন্তান তখন ছোট্ট একটা মাছের মতো দেখা যায়, ছোট্ট একটা ইঁদুরের মতো দেখা যায়। ওই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো রূপটা দেয় নাই। 3.5 মাস 4 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইশারা করলেন, ও এখন তুই ওই সন্তানের কোলে যাই হিট কর, হৃৎপিণ্ডে সেরে যা। আল্লাহ ইশারা করার পরে মায়ের পেটের মধ্যে ওই রূপে ঢুকলো। ঢুকার পরে সন্তানের হৃৎপিণ্ডে হিট করলো। ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে এবার পিল 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 করে নড়াচড়া শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। মা এবার বুঝতেছে পেটের মধ্যে কিছু একটা হয়েছে। প্রাণের স্বামীর হাতটা ধরে এবার বলতেছে, প্রিয় তোমার স্বামী, তুমি তো আব্বা হইতে চলেছ। স্বামী খুশি হয়ে যায়, শাশুড়ির কাছে গিয়ে বলে, মা আপনি তো দাদি হইতে চলেছেন। নিজ মার কাছে ফোন দিয়ে বলে, আম্মা তুমি তো নানি হইতে চলেছো। বাপের কাছে বলে, আব্বা নানা হইতে চলেছে। এই পেটের মধ্যে একটা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো। গোটা পরিবারের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল, ঠিক কি না? এবার মা খুশি। একজন মায়ের কাছে পৃথিবীর চাইতে সুখের মুহূর্ত আর হইতে পারে না ভাই, আর হইতে পারে না। মা যখন তার সন্তানের নড়াচড়াটা অনুভব করে, মা অত্যন্ত খুশি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দায়িত্বশীল ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা ওই মায়ের অন্ধকার পেটের মধ্যে এবার একটা সাদা প্যাকেট তৈরি করে দে। বেলুন দেখছেন না, সাদা বেলুন, ওই যে বাচ্চারা ফুলায় খেলে, মায়ের পেটের মধ্যে একটা সাদা বেলুনের মতো প্যাকেট তৈরি করা হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তৈরি করলেই হবে না, এবার এর ভিতরে পিচ্ছিল পানি দিয়ে, হুইল পাউডার পানিতে গুলাইলে যেরকম পিচ্ছিল হয়ে যায়, এরকম 2.5 লিটার পানি আল্লাহ তাআলা ওই সাদা প্যাকেটের মধ্যে ঢুকায় দেন। হুজুর এটার কি দরকার ছিল, পরে বলতেছি। ফেরেশতারা এবার বলতেছে, আল্লাহ এবার কি করব? আল্লাহ বলতেছে, ওই পেটের পানির উপরে প্যাকেটের মধ্যে বাচ্চাটারে ভাসায় দেওয়া হলো। আল্লাহ এবার কি করব? দাঁড়া, মায়ের হায়েজের রক্তটা বন্ধ করে দে, মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ির একটা সংযোগ তৈরি করে দে, মায়ের মুখের রুচিটা এবার বাড়ায় দেওয়া হলো। মা যা খাচ্ছে একটা অংশ নিজের পেটে, আর একটা অংশ সন্তানের পেটে আল্লাহ তাআলা মায়ের নাড়ির সাথে সন্তানের নাড়ির মধ্য দিয়ে সরবরাহ করেছে। বলুন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন জাগে কিন্তু আপনাদের, হুজুর পেটের মধ্যে বাচ্চা তো এমনি রাখতে পারতো, প্যাকেটের দরকারটা কি? খেয়াল করেন কত বড় টেকনোলজি। এখন না হলে আপনার মুখে ঘুষি মানে মুখ ফাটানো যায় না, হাড় ভাঙা যায় না। এত শক্ত কি ছিল পেটের মধ্যে আপনার হাড়গুলো, মনে করছেন? মাছের কাটার মতো নরম ছিল। যদি আল্লাহ তাআলা ওই প্যাকেটটা না তৈরি করতেন, আপনার মা অনেক সময় তরকারি কাটে, অনেক সময় কাপড় খাচ্ছে, অনেক সময় মা দৌড়ঝাঁপ করে, বৃষ্টি এসেছে ধান তুলতে হবে, ওরে দৌড় ভাই রে ভাই, বিমানের মতো দৌড়, কতক্ষণ থাকে না। এই যে দৌড়ঝাঁপের সময়গুলোতে বাচ্চার পেটের সাথে মায়ের পিঠটা লাগিয়ে চিপসের মতো পেটের মধ্যে হাড়গুলো মরমর করে ভেঙে যাওয়ার কথা ছিল, ঠিক না? তা আল্লাহ আগে ইন্টেনসিভ কেয়ার ইউনিট একটা জোন তৈরি করে দিলেন, সিসিইউ। ওই প্যাকেটের মধ্যে বাচ্চাটারে নিয়ে পানির উপরে ভাসায় দিলেন। এবার মা যতই দৌড়াক বাচ্চা আর আঘাত পায় না। মা ডানে যায়, বাচ্চা একাই বামে চলে আসে, মা বামে যায়, বাচ্চা একাই ডানে চলে আসে। মা বসে, বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে। মা রাত্রে ঘুমায়, বাচ্চা ভিতরে পিল 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 করে ফুটবলের প্লেয়ারদের মতো খেলে। এই টেকনোলজি লাগিয়েছেন যিনি, তিনি কে? তো ওরা যে বলতেছে মানুষ বানর থেকে হয়েছে, ওর বাপ দাদা বানর ছিল। কথা বলেন না কেন? তো কোরআন বলতেছে যে আমি আল্লাহ মানুষকে এইভাবে বানাইছি, আর ওরা বলতেছে মানুষ এমনি হয়েছে বানর থেকে। যদি কেউ এটা বিশ্বাস করে, ওর ঈমান থাকবে না কাফের হয়ে যাবে। এখানে দেখবেন অনেক সময়, এই যে আমার ভাইজানের 10টা সন্তান, আল্লাহ বারাকা দান করুক, আমিন বলেন। আমি এত খুশি হয়েছি শুনে, যাদের শুনি যে সন্তান বেশি আমি খুব খুশি হয়। আমার ইচ্ছে ছিল ভাই ঘর ভরা সন্তান নেব, বুঝছেন, পারি নাই। কেন? দুইটাই সিজার। ডাক্তার কয় এখন তো মাশাআল্লাহ গেলি সিজার।
আমার বলে দেয় 3টা 4টার বেশি কিন্তু নিতে পারবেন না, এত কাটাকুটি করা যাবে না। আমার মাথায় খেলে না, রোহিঙ্গা ক্যাম্পে কোনো সিজার লাগে না, ফিলিস্তিনে সিজার লাগে না, সিরিয়ায় সিজার লাগে না, গরু এত বড় বড় বাচ্চা দেয় সিজার লাগে না। আর 80-র দশকে মনে করে 90-এর আগ পর্যন্ত এত সিজার বাংলাদেশে লাগে না। আর এখন গেলে নাড়ি উল্টায় গেছে, মাথা পেঁচায় গেছে, এই হয়েছে সে হয়েছে, কাটো সিজার করে বাচ্চা কাচ্চা। শুনেন, বাচ্চা কাচ্চা বেশি হলে ভাই ক্ষতি নাই, বাচ্চা কাচ্চা বেশি হলে লাভ লাভ লাভ। নিচ্ছেন 2টা, একটা থাকবে ঢাকায় আর একটা থাকবে লন্ডনে, আর আপনি বুড়ে বুড়ি খালি কাশবেন, দেখার কেউ থাকবে না, মরে পড়ে থাকবেন, কেউ দেখবে না, ঠিক না? আর 10টা সন্তান, আরে বাবা রে বাবা, একটা দেখবেন আরেকটার বাড়িতে যাবো, আরেকটা দেখবেন আরেকটার বাড়িতে যাবো। 10 সন্তান থাকলে অনেক সময় বাপ মারে নিয়ে কাড়াকাড়ি হয়, আব্বা আমার বাড়িতে আসলো। অনেক সময় দেখবেন সন্তান কোনোটা হচ্ছে মায়ের মতো, কোনোটা হচ্ছে বাপের মতো। কেন হয়? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে, বাপ মার বিশেষ মুহূর্তের সময় যদি বাপেরটা আগে নির্গত হয়ে যায়, সন্তান হয় বাপের মতো, আর মায়েরটা আগে নির্গত হলে সন্তান হয় মায়ের মতো। আপনি বলবেন, হুজুর বাপ মার মতো তো সন্তান হচ্ছে না। অনেক সময় বাপ মা 2টা একেবারে আপেলের মতো সুন্দর, আর ছেলে হয়েছে কালা চাল। বুঝেন নাই কথা? বাপ মা 2জনই ফর্সা, ছেলে হয়েছে কুচকুচে কালো। এখন মানুষ আর ওর নাম রাখছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ করে ডাক না, কয় কি রে কালু, কথা কন না কেন? বাপ মা ছিল কালো, ছেলে হয়েছে একটু সাদা, কয় কি রে লালু। লালু, কালু, সালু এগুলো নাম রাখেন না। জেমস, মেরিনা, জরেনা, জেরিনা, লরেনা, সরেনা, খেলে না, দুলে না, হালে না, নাচে না, এগুলোর নাম রাখেন না। নাম সুন্দর রাখবেন ইনশাআল্লাহ, বলেন। অনেক সময় বাপ মার চেহারা সন্তান পাচ্ছে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, জেনেটিক্যালি একটা বিষয় আছে, যেহেতু সবাই আমরা আদম এবং হাওয়া থেকে, দেখাচ্ছে দাদার বাপ অথবা নানির মা অথবা ব্লাড কানেক্টেড যে আত্মীয়গুলো উপরের দিকে আছে, শাখা প্রশাখা, কেউ ওরকম ছিল, এই জন্য আল্লাহ তাআলা তার চেহারাটা এরকম বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, ইউসবিহু রাজুলুন মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। কিয়ামতের আগে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল বেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের, সন্ধ্যা বেলায় থাকবে মুমিন, সকাল বেলায় হয়ে যাবে কাফের। হাজার হাজার মানুষ এমন থাকবে যে মানুষগুলো নামাজ রোজা করবে কিন্তু নিজেও জানে না তার ঈমান নাই, ঠিক কিনা? কোরআনুল কারীমের একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ঈমান থাকবে না ভাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যদি আপনি করতে না পারেন, কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে না পারেন, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে কখনো আল্লাহর জমিনে শান্তি কায়েম করা সম্ভব না, সম্ভব না, ঠিক কিনা? কোরআন থাকলে লাভটা কি? উজবেকিস্তান একটা দেশ, 3 বছর আগে না 2 বছর আগে আমার সফর ছিল, প্রোগ্রাম ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করলাম। কোরআন থাকলে লাভটা কি? এবার দুনিয়াবি একটা মিসাল শুনেন, উদাহরণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা আমি জিয়ারত করলাম বুখারায়, ওখান থেকে আসলাম সামারকান্দে। সামারকান্দে জোহরের নামাজে ঢুকেছি এক মসজিদে। জোহরের নামাজে ঢোকার পরে দেখতে পাইলাম কি, সমস্ত মুসল্লিরা সামনে নামাজ আদায় করতেছে, মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে। কি হাজার হাজার মানুষ সবার মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে আর সামনে নামাজ আদায় করতেছে, কারণটা কি? নামাজের পরে বুঝতে পারলাম যে নামাজে খুশু খুজু নষ্ট হবে, এই জন্য সবাই মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোন মসজিদ না। কথা বলেন না কেন? বাইতুল মুকাররম থেকে আমার বাসা মাত্র 6 কিলো, পাশেই। দক্ষিণ গেটে গিয়ে যখন ঢাকা যাবেন, একটু দক্ষিণ গেটের যে ওযুখানার বাথরুম গুলো আছে খেয়াল করে দেখেন, একটা বাথরুমের লোহার ছিটকানি নাই। 100-র মতো বাথরুমে আছে, সব মামুরা খুলে নিয়ে গেছে। এখানে অসংখ্য মুসল্লি আপনারা আছেন। আমি একটা ওই যে আরটিভিতে লাইভ করি না রবি সোম সন্ধ্যা 6টায়, একদিন আমি বলছি দামি জুতা পরে কেউ মসজিদে যায় না, নামাজ হবে না। তো একজন বলতেছে, হুজুর এই কথা বললেন কেন? জুতার সাথে নামাজের সম্পর্ক কি? মজা করেই কথাটা বলেছিলাম। কেন? 2200 টাকার জুতা নিয়ে মসজিদে গিয়ে আপনি পেছনে রেখে নামাজ আদায় করতেছেন,
ওই সূরা পড়ে খালি অ্যাপেক্স অ্যাপেক্স অ্যাপেক্স, ও চিন্তা খালি ওই জুতা দেখে কথা কয় না। এই জন্য বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, ওই ছেঁড়া ফাটা জুতা নিয়ে মসজিদে যায় না। তাকান, ওই দেশের মধ্যে মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, কেউ তাকায় না। আর আমার দেশে মসজিদের জুতা নিরাপদ না, বাথরুমের বদনা নিরাপদ না, হালের বলদ নিরাপদ না, বাড়ির মুরগিও নিরাপদ না, গাছের আম পেয়ারাও নিরাপদ না। ঠিক কিনা ভাই? পার্থক্যটা কোথায়? একটাই, কোরআন আছে চোর নাই, আর কোরআন নাই চোরের খনি পয়দা হয়। ঠিক কিনা ভাই? 150 টাকা চুরি করেছে, এই জন্য আম গাছের সাথে বাইন দিয়ে ওরে বাইরে ভাই এমন মারা মারতেছে। অটো নিয়ে 3 দোস্ত দিক দিয়ে যাচ্ছে, কি কি গো কি হয়েছে? কই 150 টাকা চুরি করেছে। এই অটো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাই 2টা ঘুষি মেরে আসি। কথা বুঝেন নাই? 150 টাকা চোরকে মারতে পারে খুব ভালোই, আর 150 কোটি চুরি করে এলাকা থেকে ওই কানাডার বেগমপাড়ায় বাড়ি করেছে, এর আবার সারসার করে। 150 টাকা চুরি করলে আর বিচার আছে সিসকা চোরের, আর 150 কোটি চোরের বিচার নাই। এই কোরআন কি বলতেছে? 150 টাকাও যে চুরি করবে এর বিচার আছে, 150 কোটি অত মৃত্যুদণ্ড হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা? কে ভাইরা আমার এবার আসেন, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, চাচা ছিল মুসলমান, এই জন্য আজকে অত মুসলমান হয়ে গেছে, ইসলামের কদর আমরা করতে পারি না। মানুষ যখন সুখে থাকে মানুষের ভূতে গিলায়। নমরুদ 400 বছর ক্ষমতায় ছিল রে ভাই। প্রথম 400 বছরে নমরুদ একটাবারের জন্য নিজের খোদা দাবি করে নাই, একটাবারের জন্য খোদা দাবি করে নাই। 400 বছর পরে কিছু পুলিশ বাহিনী, নমরুদের পুলিশ বাহিনী এসে পাম দেওয়া শুরু করলো। 400টা বছর আপনি পৃথিবীর মানুষকে পরিচালনা করছেন, আপনার রাষ্ট্রের মানুষকে পরিচালনা করছেন, আপনি তো নিজের খোদা দাবি করতে পারেন, স্রষ্টা দাবি করতে পারেন, আমরা সমর্থন দেব। আশপাশে কিছু মিথ্যুক লোক থাকে, সব সময় আপনাদেরকে পাম দেয়। ঠিক কিনা বলে? নমরুদকে যখন পুলিশ বাহিনী কথা বললো, আশপাশের মানুষগুলো এই কথা বললো। এবার 400 বছর পরে নমরুদ নিজের দাবি করলো যে আমি তোমাদের প্রভু, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। সব মানুষগুলো মেনে নিল, একজন তো মানে না, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাজ্যের লিডাররা এসে বললেন, ও নমরুদ, সব মানুষ আপনারা মেনে নিল, একজন মানুষ তো আপনারা মানতেছে না, কয়ের নাম কি? কয় ইব্রাহিম। ধরে লয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়া করে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নমরুদ, কি কারণে আমরা ধরে এনেছো? কয় সব মানুষ আমার প্রভু মানলো, খোদা মানলো, তুমি কেন আমার মানো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিলেন খেয়াল করেন। ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আমার আল্লাহ তো সেই সত্তা যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। অমনি নমরুদ বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দান করি, আমি মৃত্যু দান করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিভাবে দেখাও দেখি। নমরুদ 2জন ব্যক্তিকে জেলখানা থেকে বের করে একজনের জামিনে মুক্ত করে দিল। কয় দেখ জীবন দিলাম, আর একজনকে হত্যা করে বলতেছে দেখ মৃত্যু ঘটাইলাম। ইব্রাহিম নবী সেদিন মুচকি হেসেছিল, এই বুঝে জীবন দেওয়া, মৃত্যু দেওয়া। সেই দিন হয়তো বা ইবলিস শয়তান দাঁত বাইর করে হাসছিল। ঠিক কিনা? এবার ইব্রাহিম নবী বললেন যে ঠিক আছে, বুঝলাম, তুমি জীবন দিলে, মৃত্যু দিলে, মানলাম। অন্তরে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকীদা আল্লাহর প্রতি ঠিকই আছে। এবার বলতেছে দ্বিতীয় একটা কাজ যদি করে দেখাইতে পারো, ঈমান আনবো তোমার উপরে। কি কাজ বল? قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ, আমি জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যটাকে উদিত করে, সূর্যটাকে অস্তমিত করে।
প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠে আর পশ্চিম দিকে ডুবে। কালকে যদি সূর্যটাকে তুমি পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাইতে পারো, তোমার উপরে ঈমান আনবো। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদের মুখে আর কোনো জবাব নাই। অবাক হয়ে গেল, নির্বাক হয়ে গেল, জবানটা বন্ধ হয়ে গেল। নমরুদের সর্বশেষ জবাবটা এটা ছিল, আমি পারবো না এগুলা দেখাইতে, মানলে মানো, না মানলে কিন্তু জেলে ঢুকাইয়া আগুনে নিক্ষেপ করব। এই জামানাতেও কিছু জালেম পাবেন ওই নমরুদের মতো, তর্কে পারে না, যুক্তিতে পারে না, দলিলে পারে না, সর্বশেষ জবাব হচ্ছে মিথ্যা মামলা দিয়া আলেমদেরকে জেলে ঢুকানো। ঠিক কিনা? এলাকায় কিছু মিথ্যুক পাবেন এরকম, জুমার দিন মসজিদে যায় কিন্তু মানুষের সামনে যখন চাপাবাজি করে, মিথ্যা কথা বলে, যেন মিথ্যার উপরে পিএইচডি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এত সুন্দর করে মিথ্যা কথাগুলো বলে যেন গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। এরকম মিথ্যুক লোক আছে না? নমরুদ ইব্রাহিমকে বললে মানলে মান, না হলে কিন্তু আগুনে নিক্ষেপ করব। ইব্রাহিম নবী জবাব দিল, আহা নমরুদ, মানতে পারবো না, জেলে ঢুকাও, আগুনে পুড়ে দাও, জানটা বের করে দাও। আল্লাহর কসম, যে ঈমান কলিজার মধ্যে আছে, এই ঈমান কলিজা থেকে বের করতে পারবো না। আল্লাহু আকবার। কয়দিনের জীবন? একদিন আপনিও মরবেন, আমিও মরবো। তাকান, কিছু সাহাবী ছিলেন নবীজির সামনে সবসময় বসে থাকতেন, আর কিছু কাফের ছিলেন, কাফের ঈমান আনে নাই কিন্তু নবীজির সামনে এসে বসে থাকে। প্রমাণ নেন, আমর ইবনুল আস ঈমান আনেন নাই, প্রথম জামানায় নবীজির সামনে এসে বসে থাকে। সাহাবীরা বলতেছে, কি গো, ঈমান আনো না, অথচ নবীজির সামনে এসে বসে থাকো কেন? আমর ইবনুল আস জবাব দিলেন, উনি যখন কথা বলে, ওনার কথাগুলো যেন মুখ থেকে কথা বের হচ্ছে না, এক একটা মুখ তার দানা বের হচ্ছে। এই জন্য বসে থাকি। আব্দুল্লাহ জুলবাজাদাই ঈমান আনে নাই, নবীজির সামনে বসে থাকে। কি গো, বসে থাকো কেন? কয়, ওনার চেহারা দেখলেই ভালো লাগে। নবীজি সুন্দর ছিলেন না অসুন্দর? পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর ছিলেন আমার নবী। তাকান, এই যে ভুরুর মধ্যে একটু ফাঁকা আছে না আমাদের, নবীজির ভুরুর মধ্যে কোনো ফাঁকা ছিল না, মিলানো ছিল ভুরুটা। চোখ দুটো ছিল একেবারে সাদা, মুড়িটা ছিল একেবারে কুচকুচে কালো। চেহারাটা না ছিল সাদা, না ছিল একেবারে মানে কালো। দুধে আলতা মেশাইলে যেরকম একটা কালার হয়, নবীজির চেহারা এরকম সাদা এবং লালের মাঝামাঝি ছিল। নবীজি যখন ঘেমে যেতেন, কপাল দুধ থেকে যেন মুক্তার দানাগুলো একেবারে ঝলমল ঝলমল করছিল। এত সুন্দর ছিলেন আমার নবী। আমার ইবনুল আস ঈমান আনেন নাই। খেয়াল করেন কেমন ছিল তাদের আখলাক, কেমন ছিল তাদের আচরণ। আর আপনার আমার আচরণটা কি? মুসলমান হওয়ার পরে অনেকে আমরা সত্য কথাগুলো মানুষের সামনে বলতে পারি না। হঠাৎ মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল, বুঝতে বাকি রইল না নবীজির উপরে সূরা বা আয়াত নাজিল হচ্ছে। আয়াত নাজিলের পরে নবীজি মাথা উঠাইয়া সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, একটা সূরা নাজিল হয়েছে আমার উপরে। কি সূরা ইয়া রাসূলুল্লাহ, একটু যদি বলতেন। আল্লাহর নবী পড়ে শোনাইলেন আমার সাথে সাথে। সবাই বলেন, আপনারা সবাই জানেন সেই সূরাটা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বলেন যারা পারেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। আসরের সবর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। চার শ্রেণীর মানুষ ছাড়া, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সৎ উপদেশ দিয়েছে, আর যারা ধৈর্য ধারণ করেছে, চার শ্রেণীর মানুষ সফল কাম, আল্লাহর জান্নাতে যাবে। আমর ইবনুল আস কাফের হওয়ার পরে সূরা মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই জামানাতে মুসাইলামাতুল কাজ্জাব নিজের নবী দাবি করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নবী, আমি সত্য নবী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নিজের নবী দাবি করেছে। আমর ইবনুল আসের আবার বন্ধুত্ব ছিল মুসাইলামাতুল কাজ্জাবের সাথে, কারণ দুইজনই কাফের। পরবর্তী দিন, এই সূরা নাজিলের পরবর্তী দিন, কাফের অবস্থায় আমর ইবনুল আস গিয়েছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। এই কিরে, ওই আবু বকরের নবীর উপরে দেখি প্রায় সূরা টুরা নাজিল হয়, তোর উপর দেখি কিছু নাজিল হয় না। তুই না নবী? আমার উপরে নাজিল হয়, আমি মানুষের সামনে প্রকাশ করি না। চাপাবাজরা কিন্তু এই কাজগুলো করে, ঠিক কিনা? তোর উপরে সূরা নাজিল হয়, কোনদিনই একটা সূরাও তো বললি না মানুষের সামনে। গত রাতেও একটা সূরা নাজিল হয়েছে। কি সূরা নাজিল হয়েছে একটু শোনা না? দেখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা সূরা নাজিল হয়েছে, কত সুন্দর। কি সূরা নাজিল হয়েছে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কত সুন্দর সূরা।
মুসাইলামাতুল কাজ্জাবকে বলতেছে, আজকে যদি তুই সূরা না শোনাস তাহলে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। আজকে আমার বুঝতেই হবে যে তোর উপরে কি সূরা নাজিল হয়। মিথ্যা নবী তো, সূরা তো আসলে নাজিল হয় না। এবার মাথাটা নিচু করে একটা সূরা বানায় হেলাইছে। কেমনে? মাথাটা কতক্ষণ পরে উঁচু করে বলতেছে, আমার উপরেও গত রাতে একটা সূরা নাজিল হয়েছে, তাহলে শোন। কি? ইয়া ওয়াবরা ওবরা ফাইন্না মান তালাহু জুনানা ওয়া সাদরা সাদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর ল্যাঞ্জাটা ছোট, তোর লেজ ছোট, তোর পেট মোটা, তোর পাগুলো খাটো, এটা বলে সূরা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি সূরা হইতে পারে যে খরগোশ তোর কান ছোট, তোর পা খাটো, তোর লেজ ছোট, তোর পেটটা মোটা? এটা কি কোনো সূরার অর্থ? আমর ইবনুল আস জবাব দিল কি জানেন? এই মুসাইলামাতুল কাজ্জাব, আমি ঈমান আনি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় কি হয়েছে? ঈমান আনতে আমার সময় লাগবে না। আল্লাহর কসম করে, স্রষ্টার কসম করে বলতেছি, তোর সূরার মুহাম্মদের সূরার মধ্যে আসমান জমিন ফারাক। আমি জানি এটা কোনো সূরা না, এটা তুই বানিয়েছিস। পৃথিবীর বুকে তোর চাইতে বড় ভণ্ড আর বাপ্পা একটাও নাই। আল্লাহু আকবার। কাফের হওয়ার পরও দেখেন নবীজির পক্ষ নিয়ে কথা বলেছে। আর আপনার আমার এলাকায় কিছু লোক আছে, ওরে বাপ রে বাপ, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে সামনের কাতারে, মসজিদ কমিটির সদস্যও আছে, অথচ যে ওই নাস্তিক মুরতাদ কাফেরদের সাথে কাঁধে কাঁধ মিলে চলে আলেমদের বিপক্ষে, কোরআনওয়ালাদের বিপক্ষে অবস্থান নেয়। ঠিক কিনা বলেন? দল যেটাই করেন এটা আপনার নিজস্ব ব্যাপার ভাই, এটা কোনো পলিটিক্যাল কথা না। এই জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য যদি ন্যূনতম চিন্তা চেতনা আপনার ভেতরে না থাকে, আল্লাহর আদালতে লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। বুঝেন নাই কথা? একজন মানুষ কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, আর একজন ব্রিটিশ আইন বাস্তবায়ন করতে চায়। কার পক্ষ নেবেন? যে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়। এটা হচ্ছে আপনার উপরে ফরজ, ফরজ, ফরজ। সাহাবীরা কি করেছেন আর আমরা করলামটা কি? আব্দুল্লাহ জুলবাজাদের বাপ ছিল মুশরিক কাফের, চাচা ছিল মুশরিক কাফের। আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনবো, আপনি কালেমা পড়ায় দেন। নবীজি কালেমা পড়ায় দিল, ঈমান আনলেন। ঈমান আনার পরে মুশরিক চাচার কাছে গিয়েছে, ও চাচা, এত বড় করেছেন আমরা লালন পালন করে, আজকে তো আমি ঈমান এনেছি, আপনার ধর্ম আর পালন করতে পারবো না। আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে চাচা একেবারে রেগে গেলেন, এত বড় সাহস, এত বড় সাহস, তোরা খাওয়াইয়া পড়ায় মানুষ করলাম, আর আজকে তুই ঈমান এনেছিস? শীতের এরকম মাঝরাত, শীতের রাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, চাচা বুঝে শুনে আমি ঈমান এনেছি, আপনি মূর্তি পূজা করেন, আমি আর করতে পারবো না। কই এই মুহূর্তে ঈমান ছাড়বে অথবা বাড়ি ঘর ছাড়বে, সম্পদ ছাড়বে, খামারের রোডগুলো ছাড়বে, সিদ্ধান্ত তুলে নিতে হবে কোনটা ছাড়তে চাস আর কোনটা নিতে চাস। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন জবাব দিলেন, ও চাচা, আমি ঈমান ছাড়তে পারবো না, বাড়ি ছেড়ে দিলাম, সম্পদ ছেড়ে দিলাম, খামারের রোডগুলো ছেড়ে দিলাম। চাচা বললেন, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাও, কোনদিন আমার সামনে আসবি না, কোনদিন আমার সামনে আসবি না। যেমনি তিনি বের হয়ে যাচ্ছেন, কয়, যা, দাঁড়া দাঁড়া, কই যাস? পরনের যে জামা কাপড়টা আছে, জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। হাতটা জোর করে রিকোয়েস্ট করলেন, চাচা বাড়ি ছেড়ে দিলাম, সম্পদ ছেড়ে দিলাম, খামারের রোডগুলো ছেড়ে দিলাম, আল্লাহর দোহাই লাগে আপনি আমার জামা কাপড়টা খুলে নিয়েন না। কই এটাও তো আমার কিনে দেওয়া, হয় ঈমান ছাড়বে অথবা জামা কাপড়টা ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ হয়ে শীতের মধ্যরাতে নিজের বুড়িমা মাজু অবস্থায়, অসুস্থ অবস্থায় বিছানাগত পড়েছিলেন। মায়ের কাছে গিয়ে বললেন, ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটি আমি লজ্জাস্থানটা ডাকবো? মা এক টুকরা চাদর দিলেন, এই চাদর দিয়ে লজ্জাস্থানটা ঢেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে। নবীজি সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়ায় থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম? রাতের অন্ধকারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেখে চিনতে পারেন নাই। যুবক তখন জবাব দিলেন, ওগো নবীজি, আমার নাম হচ্ছে অমর, গতদিন ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আজকে আমার এই অবস্থা।
আমার মুশরিক চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, আমার খামারের ওটগুলো কেড়ে নিয়েছে, আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। ওগো নবীজি, দুনিয়ার সব কিছু আমি ছেড়েছি, আল্লাহর কসম আমি ঈমান ছাড়ি নাই। বলো আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহকে বললেন, এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়ামানে নিজের জোড়া কাটা একটা চাদর ব্যবহার করতেন। নবীজি এই চাদরটা নিয়ে আসলেন, ওই চাদরটা নিয়ে এসে আব্দুল্লাহ জুলবাজাদাইনের গায়ের উপরে বিছায়া দিলেন। গায়ের উপরে বিছায়া দিয়ে বললেন, আল্লাহর নবী, ও আব্দুল্লাহ, আমি নবী আজকে থেকে এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী বললেন, কান্দিস কেন? কেন কান্না করছিস? ও আল্লাহর নবী, আমার চোখ থেকে যে পানি বের হচ্ছে এটা আমার সম্পদের জন্য জন্য না, খামারের উটের জন্য না, এটা আমার চোখের পানিটা আনন্দের। এত বড় দৌলত আমি পেয়েছি, আপনার ভালোবাসা পেয়েছি, আল্লাহর মহব্বত পেয়েছি। ও আল্লাহর নবী, এই শেষ রাত্রে আপনার কাছে আমার একটা আরজি আছে, শুনবেন নাকি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, সাধ্যের মধ্যে যা চাইবি আজকে আমি তোর জন্য সেটাই করার জন্য প্রস্তুত আছি। কি চাইবি বল, আমার কাছে বল। ও আল্লাহর নবী, দুনিয়ার কোনো টাকা পয়সা আপনার কাছে আমি চাই না গো নবীজি। কি চাস তাহলে বল। আল্লাহর নবী, আপনি আল্লাহরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শাহাদাতের মওত দান করেন। নবীজি হাতটা তুলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, ইমানের কারণে আব্দুল্লাহ তো অনেক কষ্ট করেছে, আল্লাহ আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো। আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। বলুন আল্লাহু আকবার। এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করে দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইনও গিয়েছে। হঠাৎ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজিও গিয়েছেন সেই যুদ্ধে। নবীজি জানেন না আব্দুল্লাহ মারা গিয়েছে। মাগরিবের নামাজের পর আবু বকর তার লাশটারে গোসল দিচ্ছেন অন্য সাহাবীদের সহযোগিতা নিয়ে। নবীজি ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন আর বলছেন, আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ? কার লাশ? কার লাশ গোসল দিচ্ছ? কার লাশ? কিছুই তো বুঝলাম না। আবু বকর জবাব দিচ্ছেন, ওগো নবীজি, গত কয়েকদিন আগে ইসলাম কবুল করেছিল আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জন্য অনেকক্ষণ কাঁদলেন। চোখ দিয়ে টপ টপ করে নবীজির পানি পড়ছে, মায়া জন্মাইছে। নবীজি কতক্ষণ পরে মাথা উঠিয়ে বলতেছেন, আবু বকর রে, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার কেউ জানাজার নামাজ পড়াইবা না। ও আল্লাহর নবী, আবু বকর বলতেছেন, ও আল্লাহর নবী, সাহাবীর জানাজা পড়াবো না, এমন কথা তো কোনো সাহাবীর ব্যাপারে কোনোদিন আপনি বলেন নাই। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। বলুন আল্লাহু আকবার। নবীজি জানাজার নামাজ পড়াইলেন। সাহাবীরা আবার দৌড় দিয়েছেন কবরে নামার জন্য। কবরের মধ্যে নেমে লাশটাকে নামাবেন, দাফন করবেন। আল্লাহর নবী বলছেন, কেউ নামিস না। নবীজি নিজে নামলেন, আবু বকর এর পাশে নামো, ওমর তুমি এর পাশে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, আমার হাতে লাশটা দাও। লাশ নবীজি হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি। ও মা বোন, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। চলো বলেন সুবহানাল্লাহ। লাশ দাফনের পরে যার যার মতো সাহাবীরা তাঁবুতে চলে গেছে। আবু বকর কবরের পাশ থেকে আর নড়ে না। কবরের উপরে হাত দিয়ে থাপ্পড় মারতেছে ছোট ছোট করে। একজন সাহাবী এসে বলছেন, আবু বকর, কেন কবরের উপরে আপনি থাপ্পড় মারতেছেন গো? আবু বকর জবাব দিলেন, কি কপাল আব্দুল্লাহর, কি কপাল, তার লাশ নিয়ে আল্লাহর কাছে নবীজি বললেন, আমি খুশি আছি, তুমি খুশি হয়ে যাও। আজকে ওই আব্দুল্লাহর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? বলুন আল্লাহু আকবার।
একদিকে ঈমান আর একদিকে দুনিয়া। দুনিয়ার সব ছেড়েছে, ঈমান কথা বলেন না কেন? ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার। এই জামানার মানুষ খেয়াল করে দেখেন, 500 টাকার লাগে আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী দেয়, 150 টাকার জন্য আরেকজনকে খুন পর্যন্ত করে ফেলে, 100-150 টাকার জন্য মিথ্যা কথা। ভোটের আগের রাত্রে ভাই 500 টাকার লেগে মিথ্যুক মানুষকে পর্যন্ত ভোটটা পর্যন্ত দিয়ে আসে। ঠিক না? কি জবাব দিবেন আল্লাহর কাছে? দেখেন, খামারের শত শত উট ছেড়ে দিল, বাড়িটা ছেড়ে দিল, পৈতৃক ভিটা সম্পত্তি সব ছেড়ে দিল, চাচা সব কেড়ে নিল, কিন্তু ঈমান ছাড়ে নাই। কি জবাব দিব আপনি আমি ভাই আল্লাহর কাছে? 85 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, দাবি করছি মুসলমান, কিন্তু একটা দিনের জন্য কলিজার মধ্যে শাহাদাতের তামান্না জাগ্রত হয় নাই। হাজার হাজার মানুষ আছে। দরদের ভাইরা আমার, গভীর রজনী আজকে একটা ওয়াদা করে যাবেন, হুজুর জীবনে যতদিন থাকবো বেঁচে কোনোদিন কোরআনের বিপক্ষে, কোরআনের বিধানের বিপক্ষে অবস্থান দেব না, ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? কারা কোরআনের পক্ষে আছেন না? যে হাত তুলে দেখেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। 2টা পাপ জীবনে কেউ করবেন না। সব শেষ আলোচনা, আমি 12টার পরে কথা বলবো না। জীবনে 2টা পাপ জীবনেও কেউ করবেন না, ইনশাআল্লাহ বলেন। আস্তে বললে হবে না, জোরে বলতে হবে, ইনশাআল্লাহ বলেন। কলিজার মধ্যে কথা 2টা লিখে নিয়ে যাবেন। জীবনে তো ওয়াজ অনেক শোনেন, বাদাম নিয়ে গিয়ে বসেন আর হুজুর ওয়াজ করে, শুনে কেউ আমল করে, কেউ করে না। অন্তত এই একটা ওয়াজ নিয়ে যান। একদিন নামাজ পড়েন নাই ভাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দেবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রোজা ভেঙে ফেলছেন, ফরজ রোজা, যদিও গুনাহে কাবীরা করেছেন, আল্লাহ চাইলে মাফ করবে। হজ করেন নাই, চাইলে আল্লাহ মাফ করে দিবে। 2টা পাপ বলছে আল্লাহ আমি মাফ করব না, অজামিনযোগ্য অপরাধ। এই 2টা পাপ কেউ করেন না, অথচ এই 2টা পাপ বেশি হচ্ছে এই পৃথিবীতে। 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। দাবি করছে মুসলমান, আবার বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেয়, পীরের দরবারে গিয়ে পড়ে থাকে। কথা কম না কেন? হক্কানি পীরের কাছে যাবেন কোরআন হাদিস শেখার জন্য যদি থাকে, কিন্তু সারাক্ষণ মাজারে গিয়া নামাজ নাই, রোজা নাই, খালি গাঁজাবাজি করে, হাতে ডলাডলি করে, গাঁজা সেবন করে। কি বলবো, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ভাই, ধর্মীয় জ্ঞান কম। এদেশের মানুষ লালনের মাজারে গিয়েও ইসলাম খোঁজে। কথা কম না কেন? আর কিছু এলাকায় পাবেন, আপনাদের এলাকাতে দেখবেন সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরতেছে, চুলে জটা, দাঁতগুলো তরমুজের বিচির মতো হয়ে গেছে, পাশে বসা যায় না, ছাগলের মুতের মতো গন্ধ বের হয়। ভাবসাব এরকম আমি বড় আল্লাহর ওলি, এগুলো ওলি না, এগুলো ভণ্ডামি। ঠিক না? তাকান, 1 জন 2 জন না, কোরআনে বর্ণিত আছে 25 জন নবীর নাম, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমাদের জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর এত টাকা কই পান? রমজানে আপনার একটা প্রোগ্রাম দেখেন টেলিভিশনে, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখাই, ইফতারের আগে অনুষ্ঠান আর টিভিতে। এই কাফেলা অনুষ্ঠানটা করতে গিয়ে পৃথিবীর এত দেশ আমার সফর হয়েছে, আলহামদুলিল্লাহ। এই নবী রাসূলদের 18 জন নবীর কবর জিয়ারত করেছি। কোন নবীর কবরে কোনোদিন শিরিক বিদআত দেখলাম না, কিন্তু বাংলার জমিনে খালি একটা কবর বানায় লাল কাপড় তুলতে পারলেই হয়েছে, বাপ রে বাপ, এখানে জামানার মুজাদ্দিদ শুয়ে রয়েছে। কথা কম না কেন? এরপরে ছাগল দাও, মহিষ দাও, গরু দাও, এদিকে বুড়া বাপ মা এখানে বাড়িতে খাইতে পাই না। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নেই, পিসাব দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নেই, সভাপতি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নেই, বক্তা দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নেই। তোমার বাপ মা তোমার ঘরে দোয়া করলে 100% গ্যারান্টি কবুল হবে। বাপ মার খেদমত করে না, ওইদিকে লালনের মাজারে গিয়ে টাকা দিয়ে আসে, বাপ পারি করার জায়গা পান না। এগুলো করা বন্ধ করতে হবে, ইনশাআল্লাহ বলেন। 18 জন নবীর কবর জিয়ারত করলাম, কোথাও দেখলাম না কোনো শিরিক বিদআত। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এই কথাগুলো বলতেছি আপনাদের ইমানের ব্যাটারিকে চার্জ করার জন্য, নবায়নের জন্য। হাজার হাজার মানুষ মনে করে কি ওই তাবিজ ব্যবহার করলে, আংটি ব্যবহার করলে, অমুক বাবার কাছে গেলে সব মুশকিল আসান হয়ে যাবে। কোনো মুশকিল আসান কোনো বাবার কাছে হয় না। মুশকিল আসানের যিনি মালিক তিনি কে? আল্লাহ। নূহ নবীর নাম শুনছেন না?
লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম ভাই, 72 হাত লম্বা কবর, সুবহানাল্লাহ। ওনার অনেক লম্বা ছিলেন, শুরু জামানার নবী। কবর উপরে লেখা কি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি চাইবা কার কাছে? আল্লাহ। খবরদার এই নূহ নবীর কাছেও কিছু চাইও না। নবীর কবরে যাইবা জিয়ারতের জন্য, যদি সামনে পড়ে, চাওয়ার জন্য না। আইয়ুব নবীর কবর, সালেহ নবীর কবর, হারুন নবীর কবর, প্রত্যেকের কবরে এই কথা লেখা। কোন শিরিক বিদআতের আচরণ নাই সেখানে। আইয়ুব নবীর কবরের সামনে একটা কূপ, এখনো পানি বাইর হয়। খাদেমরা জিজ্ঞেস করলাম এই কূপ থেকে পানি বাইর হয়? কয় এটা শত শত বছর ধরে এইভাবেই পানি বাইর হয়। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই আইয়ুব নবীর কূপ যদি এখানে আসতো বাংলাদেশে, যার অধীনে কূপটা থাকতো এই সালুম গ্রুপের চাইতেও ধনী হয়ে যেত। সত্য না মিথ্যা? ছোট ছোট হোমিওর বোতল আছে না কাছের, এই বোতল কিনে নিয়ে পানি ভর্তি করে হ্যান্ডি মাইক নিয়ে বসতো। স্বামী স্ত্রী বলবেন, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আপনার ছেলে মেয়েকে জিপি ভাই পাওয়াতে চান? আমেরিকার ভিসা পাচ্ছেন না? সব সমস্যার সমাধান এক বোতল ফাইল, মাত্র 600 টাকা। টাকা ধন্যবাদ। এই ধরনের পানি, তাবিজ, কবজ কখনো মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ন্ত্রণ করতে পারে? পারে? তাহলে জীবনে কোনোদিন শিরিক করবেন না, ইনশাআল্লাহ বলেন। মানুষের পেছনে হাজার হাজার কোটি কোটি টাকা, বন্ধুর পেছনে, অমুকের পেছনে, তমুকের পেছনে খরচ না করে বাপ্পার পেছনে খরচ করেন। শুনেন, এই পৃথিবীতে আপনারা কেউ নিঃস্বার্থ ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। যে কথাগুলো বলতেছি একটু লিখে নিয়ে যান, কলিজার মধ্যে গাইথে নিয়েন। কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে। আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাবা। কেউ না, বাপ মারে কষ্ট দিয়েন না। একদিন থাকবে না, পকেট ভরা টাকা আসবে, কিন্তু বাপ মার ঘরে থাকবে না। বাপ মার কত খেদমত করবেন, ইনশাআল্লাহ বলেন। বউয়ের হক বউয়ের কাছে, বাপ মার হক বাপ মার কাছে। 2 নম্বর যে গুনাহটা অজামিনযোগ্য অপরাধ, সেটা হচ্ছে কি, বান্দার হক নষ্ট করা। বাপ মার হক নষ্ট করলে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে। আরেকজনের আইল ঢেলে জমি দখল করলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কোনদিন কোন মানুষের কেউ কোনদিন হক নষ্ট করবেন না, জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। যদি হক, এই 2টা পাপ হচ্ছে আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ, কখনো আল্লাহ ক্ষমা করবে না। একটা হচ্ছে শিরিক করা, আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। তাহলে মাপ পাওয়ার উপায় কি? যার হক নষ্ট করেছেন ওই ব্যক্তিকে ওই হক বুঝিয়ে দিতে হবে। যত টাকা নিয়েছেন ওই টাকা ফেরত দিতে হবে, অথবা ওরে যদি খুঁজে না পান ওর পক্ষ থেকে মসজিদ মাদ্রাসায় দান করে দিতে হবে, তারপরে ক্ষমা পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। কেউ উঠবেন না, আমি মুসাফির মানুষ, লাস্টে দোয়া তো হবে লাস্টে নাকি? আচ্ছা, দোয়া করে তারপরে যাবেন। এখন একটা কথা, পুরো আলোচনায় করছি কিন্তু আল্লাহকে ঋণ দেওয়া নিয়ে। পুরো আলোচনা থেকে আপনারা এই জিনিসটা বুঝেছেন যে আল্লাহর ঘরে যদি কেউ টাকা পয়সা দেয়, এটা দ্বারা আল্লাহকে ঋণ দেওয়া হয়। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে একটা ঘর নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য বালাখানা নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। 2-3 মিনিট সময় নেব। যদি এখানে কেউ থাকেন যে হুজুর আপনি মুসাফির মানুষ, আপনার হাতে দিলাম আল্লাহর ঘরে এই 5000, 1000, 100, 200, 500, আপনারা বলেন, আমি নামগুলো বলে লাস্টে উঠেন না ভাই, দেন।